আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি পূজা, সবাইকে আজকে নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা, স্বাগতম। তো এখন আমি যাচ্ছি প্রথমত ঠাকুর ঘরের কাজ করতে, কারণ এখনও শুধু বাসি কাজ হয়েছে, ঘরের কাজ হয়নি ঠাকুর ঘরের। তো এখন যাব ঠাকুর ঘরের কাজ করব, পরিষ্কার করব, তারপরে পুজো করব। তো দেখতে থাকো আমার ব্লগ, আমি যা যা করছি তোমাদের সাথে শেয়ার করব। এরপর আমার ভাগ্নি স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো, ওর সকালের স্কুল, তাই ও সকাল সকাল বেরিয়ে পড়লো। তারপর আমিও কাজে লেগে পড়লাম। তারপর আমি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর প্রথমত পরিষ্কার করে তারপরে যত বাসন ছিল বাসনগুলো মেজে ঘষে রেখে দিলাম। তো এখন যাচ্ছি আমি জল নিয়ে আসতে, আর ঠাকুরের বালতিটা মেজে নিয়েছি, এ দেখো। এবার যাচ্ছি আমি জল নিয়ে আসতে, সামনেই তো কল আছে। ঠাকুর ঘরের তো কাজ হয়ে গেছে, এবার আমি জল নিয়ে আসতে গেছিলাম, সেটাও নিয়ে এসেছি। এবার শুধু পুজো করা বাকি আছে। ঠাকুর ঘরে বাসনও মেজে নিয়েছি, আর ঠাকুর ঘর ঝেড়ে মুছে নিয়েছি। সকাল সকাল আমার শাশুড়ি মা ফুল ছিঁড়ে নিয়ে এসেছিলো অনেকগুলো। তারপরে আমি থালার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। তারপরে আমি আমাদের গোপালকে স্নান করিয়ে দিলাম। তারপরে স্নান করানো হয়ে গেল, তো আমি আমার লোকনাথ দাদুকেও স্নান করিয়ে দিলাম। আর দাদু কেন বলছি, কারণ আমি ওনাকে বাচ্চাবেলার থেকেই দাদু বলে এসেছি। তো যাই হোক, তারপরে আমি ধূপকাঠি জ্বালিয়ে নিলাম, প্রদীপ জ্বালিয়ে নিলাম। আর সেইটুকু আর ভালো করে আমি ভিডিও করতে পারিনি। যাই হোক, তারপরে আমি ওগুলো সব জ্বালিয়ে পুজো করে নিলাম। তারপরে সুন্দর করে লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো কত সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি, প্রদীপ দিয়ে দিয়েছি, আর ধূপকাঠিও জ্বালিয়েছি। আর এখানে আমার পুজো কমপ্লিট। আর বাইরে তুলসী তলার মধ্যে আমি এখানে ধূপকাঠি, ফুল, তারপরে বাতাসা, নুকুন্দানা দিয়ে দিয়েছি, আর খুব সুন্দর করে লেপেও নিয়েছি। তো আমি পুজো করে নিয়েছি, আমার পুজো হয়ে গেছে। আর অনেক সময় লাগলো পুজো করতে, আর ওখানে তো ফ্যান চালাতে পারবো না, কারণ ফ্যান চালালে পরে তো পুরো প্রদীপ নিভে যাবে, ওর জন্য পুরো ঘেমে গেছি। আর এখন যাব চা খেতে। তো দেখো চা, বিস্কিট। তো এবার আমি খেয়ে নেবো। আর আমার মেয়ে কাঁদছে মোবাইলের জন্য, যে আমাকে মোবাইল দাও, আমাকে বানাতে দেবে না, বদমাশ। বন্ধুরা, আজকে আমার সব কাজ শেষ হয়ে গেছে। তো সকালবেলা পুজো করে এসেছিলাম, তারপরে চা খেয়েছি। চা খাওয়ার পরে বৌদিদি রান্না করেছে, রান্না করে ঘরও পরিষ্কার করে নিয়েছি, দুজন মিলে সব কাজ করে নিয়েছি। আর এখন বাজে 10টা, প্রায় সব কাজ আমাদের শেষ, আর একদম আমরা আজকে ফ্রি। আর এখন বসে আছি, আর বাবা নিয়ে এসেছে আম, এই দেখো, দেখি খেয়ে মিষ্টি আছে কিনা। তো এখন একটা খেয়ে দেখবো মিষ্টি আছে কিনা। এই দেখো, ভালো আছে আমটা। আর অনেকগুলো আম নিয়ে এসেছে এখানে, প্রায় 6 কিলোর মতো। তো দুপুরের খাবার নিয়ে আমি বসে গেছি। আর এই দেখো আজকের মেনুতে কি আছে। আজকের মেনুতে কিচ্ছু নেই, শুধু এখানে আলু পটলের তরকারি আর কাঁঠালের যে কি বলে ওটাকে, বিচিগুলো হয়, ওগুলো দিয়ে তরকারি হয়েছে। আজকে দুপুরের এই মেনু। আর আমার যা বাপের বাড়ি গেছে, ওনার ঠাকুরদাদার শরীরটা খারাপ হয়ে গেছে, তো খাবার খেয়ে বাইরে চলে আসলাম। আর ওয়েদারটা এখন আবার মনে হচ্ছে কি বৃষ্টি আসবে। বৃষ্টি অল্প অল্প পড়ছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি তো বৃষ্টি পড়ছে। ওয়েদারটা আবার খারাপ হয়ে গেছে। আর কাপড়গুলো সকালবেলা ধোয়া হয়েছিল, তো সেগুলো এখন তুলতে এসেছি। সব কাপড়গুলো এখন তুলবো, আর এই গামলার মধ্যে ভরবো। তো দেখো এখানে এগুলো আমরা গাছ থেকে পাড়া হয়েছে। আমার পাশের বাড়ির একটা ভাগনা আছে, তো সে দিয়ে গেল, ওকে বললাম আমি দুটো দিতে। আর দেখো বন্ধুরা কতগুলো দিয়ে গেছে। মা বলছে এটা টক ডাল করে খাবে, আর আমি একটা নিয়ে বসে গেছি যে না একটু লবণ দিয়ে খাই, ভীষণ টক। তো বন্ধুরা অনেক হাওয়া দিচ্ছে, আর আকাশটাও প্রচুর অন্ধকার করেছে। আজকে মনে হয় বৃষ্টি দেবে প্রচুর জোরে। দেখো অন্ধকার করেছে আকাশটা প্রচুর।
তো আজকে সকাল থেকে প্রচণ্ড রৌদ্র ছিল, কিন্তু হঠাৎ করেই দুপুর হতে না হতেই পুরো মেঘটা অন্ধকার করেছিল। আর এত সুন্দর ওয়েদারটা ছিল, দেখে আমরা পুরো মুগ্ধ হয়ে গেছি। আর সত্যি কথা বলতে এরকম দৃশ্য মানে এখনকার যেরকম বৃষ্টির দিন প্রায় দেখতে পাওয়া যাবে, কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে এই দৃশ্যটা দেখে। আর এত সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছিল, মেয়ে আর আমি খুব সুন্দর বাইরে বসে একটুখানি মানে হাওয়া খাচ্ছিলাম। বিদ্যুৎ চমকাচ্ছে পুরো আকাশ বুকুর, বাবা কি ভয় লাগে। আর ওই জায়গার মধ্যে বন্ধুরা কত সুন্দর ফুল ফুটেছে। এই কি বলে, এটাকে কি ফুল বলে, জলের মধ্যে থাকে। মা বকছে, চলো ঘরে। চমকাবে আবারও। আর দেখতে দেখতে খুব জোর বৃষ্টি হয়েছে আজকে, অনেক বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে আজকে। এখন আমি শুয়েছিলাম, বৃষ্টি পড়ছিল, খুব 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 জোর বৃষ্টি এসেছিল আর হাওয়াও এসেছিল অনেক জোর। আর চারিপাশে পুরো জল জমে গেছে, এই দেখো পুরো জল জমে গেছে আমাদের এখানেও, আবার ওই পাশটাও জল জমে গেছে। এখনো হাওয়া হচ্ছে, হাওয়াটা কমেনি। আর এই পাশে দেখো পুরো জল জমে গেছে। তো এখন আমি একটু বাইরে বেরোলাম, আর বিকালের কাজ ছিল একটু, তো সেটাও সেরে দিলাম। তো সেরে একটু বাইরে বেরোচ্ছি। এই জলে থাকিস না, চলে আয়, ওদিকে পোকা আছে। দেখো আমার মেয়ে বদমাশি করছে, জলের মধ্যে বারবার যাচ্ছে। এখন বসে আছি পাশের বাড়ি কাকিদের বাড়ির এখানে, কাকিরা নেই। আর সত্যি কথা বলতে হাওয়াটা খুব সুন্দর লাগছে, মিষ্টি মিষ্টি হাওয়া, এখান থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমার একটু ঠান্ডাও লেগেছে, ওর জন্য গলার আওয়াজটা ভারী ভারী লাগছে কীরকম। তো যাই হোক, আজকে সারাদিন তোমাদের সাথে এই পুজো করার থেকে শুরু করে ছোটোখাটো জিনিস শেয়ার করলাম। আশা করি তোমাদেরকে আমার ব্লগটা ভালো লাগবে। তো আজকের দিনটা সত্যিই খুব সুন্দর ছিল, অসাধারণ ছিল। তো আজকে আমি এখানেই শেষ করছি। তো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেগেছে তো দেখা হবে নেক্সট ব্লগে। আজকে এখানে শেষ করছি, টাটা।